হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো যাই হোক, আজকের এই ভিডিওটাই আমি আপনাদেরকে দেখাতে চলেছি আপনারা কিভাবে আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টের ওয়ালেটে কিভাবে বিকাশ অ্যাকাউন্টের নাম্বার অথবা নগদ অ্যাকাউন্টের নাম্বার বা উপায় অ্যাকাউন্টের নাম্বার, রকেট নাম্বার এগুলো কিভাবে অ্যাড করবেন সেটি আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কিভাবে এগুলো অ্যাড করতে হয়। সো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন। তো প্রথমে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা আপনাদের বাইন্যান্স অ্যাপটি ওপেন করে নেবেন। আমি আমার বাইন্যান্স অ্যাপটি ওপেন করে নিচ্ছি। দেন বাইন্যান্স অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পরে এখানে বাম দিকে উপরে দেখতে পাবেন প্রোফাইল লোগো নামে একটা অপশন আছে, প্রোফাইল আইকন, এখানে ক্লিক করে দিবেন। দেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের মেনু বারটা শো করবে। সো এখান থেকে আপনার স্ক্রল ডাউন করে নিচে আসবেন। দেন স্ক্রল ডাউন করে নিচে আসার পর এখানে দেখতে পাবেন যে পেমেন্ট মেথডস নামে যে একটা অপশন আছে, তো পেমেন্ট মেথডসে আপনারা ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিচ্ছি এবং পেমেন্টস মেথডসে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে P2P পেমেন্ট মেথডস। এখানে দেখতে পাচ্ছেন নট অ্যাডেড, অর্থাৎ আমার কোনো ওয়ালেটই অ্যাড নাই, যার কারণে এখানে নট অ্যাডেড দেখাচ্ছে। সো যেহেতু আমরা অ্যাড করবো, সো এখন আপনারা P2P পেমেন্ট মেথডসে ক্লিক করে দেবেন। সো আমি ক্লিক করে দিচ্ছি, আপনারাও দিবেন। দেন P2P পেমেন্ট মেথডসে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে মূলত আপনার যতগুলো ওয়ালেট অ্যাকাউন্ট আপনি অ্যাড করে রাখবেন সবগুলো এখানে শো করবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটাও অ্যাড নাই, যার কারণে এখানে কিছুই শো করতেছে না। তো এখন যেহেতু আমাদের অ্যাড করতে হবে, সো অ্যাড করার জন্য এখানে নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাড এ পেমেন্ট মেথড। সো আপনারা এখানে ক্লিক করে দিবেন। আমি অ্যাড এ পেমেন্ট মেথডে ক্লিক করে দিচ্ছি, আপনারাও ক্লিক করে দিবেন। দেন অ্যাড এ পেমেন্ট মেথডে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে একটু লোডিং হচ্ছে। তো অ্যাড পেমেন্ট মেথডসে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এটা হচ্ছে আপনাদের পেমেন্ট মেথডস। এখানে সব অপশনই দেওয়া আছে, আপনি কতগুলো অ্যাড করবেন সবগুলো এখানে দেওয়া আছে। সো যেহেতু আমরা বিকাশ, নগদ, রকেট, উপায় এগুলো অ্যাড করবো, সো এখান থেকে আমাদের সেগুলো কালেক্ট করে নিতে হবে, সেগুলো এখান থেকে সিলেক্ট করতে হবে। সো এখানে একটু খুঁজে বের করা কঠিন। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটা সার্চ বার। সো আপনারা সার্চ বারে ক্লিক করে দেবেন এবং সার্চ বারে ক্লিক করে এখানে আপনারা বিকাশ সার্চ দিবেন, বা বিকাশ আপনি যেটা অ্যাড করতে চান সেটা এখান থেকে সার্চ করে দিবেন। সো আমি যেহেতু বিকাশ অ্যাড করবো, সো এখানে আমি বিকাশটা সার্চ করে দিচ্ছি, আপনারাও সার্চ করে দিবেন। সো আমি বিকাশ সার্চ করে দিচ্ছি, আপনারা যদি নগদ দেন তাহলে নগদ সার্চ করে দেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে বিকাশ সার্চ করে দেওয়ার সাথে সাথে এই যে উপরে কিন্তু বিকাশের অপশনটা চলে আসলো। তো আপনাদের যেটাই অ্যাড করবেন না কেন এখানে চলে আসবে। দেন আমি বিকাশ অ্যাড করবো, তাই বিকাশটা আমি সিলেক্ট করে নিচ্ছি। আমি বিকাশের উপরে ক্লিক করে দিচ্ছি। দেন বিকাশের উপরে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে মূলত আপনি কোন ওয়ালেটে অ্যাড করতে চান সব ওয়ালেটের ইনফরমেশন এখানে দিতে হবে। সো প্রথমে দেখতে পাচ্ছেন আমাকে বলতেছে বিকাশ ওয়ালেট নাম্বার, অর্থাৎ আমার যে নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে সেই নাম্বারটা এখানে দিতে হবে। এখানে হয়তো বা আপনি যদি নগদ অ্যাড করতে চান এখানে হয়তো বা আপনাদের নগদ নাম্বার চাইবে, অথবা আপনি যদি রকেট অ্যাড করতে চান তাহলে রকেট নাম্বার চাইবে। সো যেহেতু আমি বিকাশ নাম্বার অ্যাড করতে চাচ্ছি, সো এখানে আমার প্রথমে দেখতে পাচ্ছেন বিকাশ ওয়ালেট নাম্বারটা দিতে বলতেছে। তো এখানে আমি আমার বিকাশ ওয়ালেট নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনারাও দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিয়েছি। সো বিকাশ নাম্বার বা যে নাম্বারই দেন না কেন, নাম্বারের আগে কিন্তু কোনো কান্ট্রি কোড দেওয়া যাবে না, কান্ট্রি কোড দেওয়া লাগবে না, সরাসরি আপনাদের নাম্বারটা দিয়ে দিবেন। সো এখানে আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিয়েছি। দেন বিকাশ নাম্বারের পরের বক্সে দেখতে পাচ্ছেন আমাদেরকে একটা অফিশনাল একটা মেসেজ দিতে বলতেছে, একটা নোট দিতে বলতেছে। তো এটা আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা দেওয়ার কোনো প্রয়োজন নাই। সো এখানে আমি দিয়ে দিচ্ছি, আমি একটা নাম লিখে দিচ্ছি। এখানে আমি বিকাশ অ্যাকাউন্টটা কীভাবে বা কেন আমি এটা অ্যাড করতেছি সেটা এখানে লিখে দিচ্ছি। সো আপনারা চাইলে এখানে পার্সোনাল নাম্বার বা এরকম কোনো কিছু একটা লিখে দিতে পারেন। সো আমি লিখে দিচ্ছি, আপনারাও লিখে দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে উপরে কিন্তু আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিয়েছি, তারপর এখানে অফিশনাল মেসেজ নোট, এখানে বিকাশ পার্সোনাল ওয়ালেট আমি এটা লিখে দিয়েছি। সো এটা আপনারা লিখতে পারেন, নাও লিখতে পারেন, এটার কোনো প্রয়োজন নাই। সো এই নাম্বার এবং মেসেজটা লেখার পরে এখানে নিচে দেখতে পাবেন যে কনফার্ম নামে একটা অপশন আছে। সো আপনারা কনফার্মে ক্লিক করে দিবেন। সো আমি ক্লিক করে দিচ্ছি, আপনারা দিবেন। সো আপনারা যেটাই অ্যাড করেন না কেন সেটাই এখানে দিবেন, তারপরে কনফার্মে ক্লিক করে দিবেন। দেন কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে নাম্বার ভেরিফিকেশন করতে বলতেছে, অর্থাৎ আমরা যে নাম্বারে ভেরিফিকেশন SMS ভেরিফিকেশনটা অন করেছি সেই নাম্বারে একটা কোড যাবে, সেই কোডটা আমাদেরকে এখানে দিতে হবে। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন যে সেন্ড কোড নামে একটা অপশন আছে। তো আপনারা সেন্ড কোডে ক্লিক করে দেবেন এবং সাথে সাথে আপনাদের নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা এখানে দিতে হবে। সো আমি সেন্ড কোডে ক্লিক করে দিচ্ছি এবং সেন্ড কোডে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আমার নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা এখন আমাকে এখানে দিতে হবে। সো এখানে একটু অপেক্ষা করতে হবে, কোডটা আসতে একটু সময় লাগতেছে। তো দেখতে পাচ্ছেন কোডটা কিন্তু চলে এসেছে। সো এখন আমি এই কোডটা এখানে আমি দিয়ে দিচ্ছি, আপনারাও দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভেরিফিকেশন নাম্বারটা, ভেরিফিকেশন কোডটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছি। সো ভেরিফিকেশন কোডটা দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সাবমিট, আপনারা সাবমিটে ক্লিক করে দেবেন। আমি সাবমিটে ক্লিক করে দিচ্ছি। সো আপনাদের যদি ভেরিফিকেশন কোড বা দেখতে পাচ্ছেন আমার কিন্তু নাম্বারটা অ্যাড হয়ে গেল সাকসেসফুলি ভাবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রথমে কোনো কিছুই ছিল না, এখন কিন্তু অ্যাড করার কারণে এখানে কিন্তু আমার নাম্বারটা শো করতেছে, আমার বিকাশ ওয়ালেট নাম্বারটা শো করতেছে। সো এভাবে আপনারা চাইলে রকেট নাম্বার, উপায় নাম্বার বা নগদ নাম্বার এগুলো সব কিছু এখানে অ্যাড করতে পারবেন। এই যে নিচে অ্যাড এ পেমেন্ট মেথডস এখানে ক্লিক করে আগের মতো করেই। সো আপনাদের যদি SMS ভেরিফিকেশন করতে সমস্যা হয় বা আপনাদের যদি SMS ভেরিফিকেশনের অপশনটা অন করা না থাকে, কীভাবে SMS ভেরিফিকেশনের নাম্বারটা অন করতে হয় এই সম্পর্কে যদি জানা না থাকে, তাহলে আমার চ্যানেলে আরও একটা ভিডিও আছে, আপনারা চাইলে সেটি দেখে আপনারা আপনাদের বাইন্যান্সের SMS ভেরিফিকেশন অন করে নিতে পারেন। সো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টে এরকম বিকাশ ওয়ালেট বা নগদ ওয়ালেট বা রকেট, উপায় এগুলো কীভাবে অ্যাড করবেন আশা করি বুঝতে পেরেছেন। তো আপনারা যদি রকেট নাম্বার অ্যাড করতে যান সেক্ষেত্রে আপনাদের হয়তো একটু সমস্যা হতে পারে, হয়তো একটু প্রবলেম হতে পারে। সেটি হচ্ছে, সো দেখে নেওয়া যাক কীভাবে
কিভাবে আপনারা রকেট অ্যাকাউন্টটা অ্যাড করবেন। সো রকেট অ্যাকাউন্ট অ্যাড করার জন্য এখানে অ্যাড এ পেমেন্ট মেথড এখানে ক্লিক করে দেবেন। দেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে সার্চ বক্সে ক্লিক করে এখানে রকেট সার্চ দেবেন। আমি রকেট সার্চ করতেছি। সো রকেট সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু রকেট চলে এসেছে। সো আপনারা রকেটের মধ্যে চলে যাবেন। তো আমি রকেটের মধ্যে চলে আসতেছি, আপনারাও আসবেন। দেন রকেটের মধ্যে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন উপরে বলতেছে ফুল নেম, অর্থাৎ এখানে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার রকেট অ্যাকাউন্ট যে নামে খোলা সেই নামটি এখানে আমাদেরকে দিতে হবে। এখানে কিন্তু আমাদের নাম্বারটাও দিতে হবে, নামও দিতে হবে। সো এখানে আপনারা আপনাদের রকেট অ্যাকাউন্ট যে নাম দিয়ে খোলা সেই পুরো নামটা এখানে দিতে হবে, আপনাদের নাম কিন্তু ভুল হওয়া যাবে না। সো এখানে আমি আমার রকেট অ্যাকাউন্ট যে নাম দিয়ে খোলা সেই নামটা এখানে দিয়ে দিচ্ছি, আপনারাও দিয়ে দিবেন। রকেট অ্যাকাউন্টের ফুল নামটি উপরের বক্সে দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন দ্বিতীয় বক্সে আমাদেরকে রকেট অ্যাকাউন্ট নাম্বার দিতে বলতেছে। তো রকেট অ্যাকাউন্টের নাম্বারটা কিন্তু এখানে 11 ডিজিটের হয় না, এটা কিন্তু 12 ডিজিটের হয়। আপনারা সবাই জানেন যে রকেট অ্যাকাউন্টের লাস্টের একটা নাম্বার থাকে, এক্সট্রা নাম্বার থাকে, সেই টোটাল নাম্বার মিলে হয় হচ্ছে 12টা। সো এখানে আপনাদের 12টা নাম্বারটা দিয়ে দিবেন, আপনাদের রকেট নাম্বার যে অ্যাকাউন্ট বা যে নাম্বারে খোলা সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। সো আমি দিয়ে দিচ্ছি, আপনারাও দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আমার নাম্বারটাও দিয়ে দিয়েছি। সো আপনারা নাম্বার এবং নাম সুন্দরভাবে দিবেন। সো এগুলো কিন্তু ভুল হওয়া চলবে না, ভুল হলে সমস্যায় পড়তে পারেন। সো নামটা সুন্দরভাবে একবার ভালোভাবে দেখবেন, তারপরে নাম্বারটাও দেখবেন আপনার 12 ডিজিটের নাম্বারটা ঠিক আছে কিনা। সো সব যেহেতু ঠিক আছে আমার, সো এখন নিচে দেখতে পাচ্ছেন যে কনফার্ম লেখা আছে। সো আপনারা কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদেরকে এসএমএস ভেরিফিকেশন করতে বলতেছে। তো এখন আপনারা এসএমএস ভেরিফিকেশনটা করে নেবেন। আপনাদের একটা নাম্বার থাকবে এখানে, সেই নাম্বারে একটা কোড যাবে। সো এখানে কোড নেওয়ার জন্য সেন্ড কোডে ক্লিক করে দিবেন এবং সেন্ড কোডে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের একটা কোড যাবে, যে নাম্বারটা আপনাদের এসএমএস ভেরিফিকেশন অন করা থাকবে সেই নাম্বার একটা কোড যাবে, ভেরিফিকেশন কোড। সেই কোডটা এখন এখানে আমাদের দিতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন চলে এসেছে। সো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। দেন এটা দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সাবমিট। তো আপনারা সাবমিটে ক্লিক করে দেবেন এবং সাথে সাথে আপনাদের এই ওয়ালেটে অ্যাড হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার P2P পেমেন্ট মেথডসের কিন্তু 3টা ওয়ালেট আমি অ্যাড করে ফেলেছি। একটা হচ্ছে রকেট, একটা হচ্ছে নগদ, একটা হচ্ছে বিকাশ। সো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা আপনাদের অ্যাকাউন্টে এরকম রকেট, নগদ, বিকাশ, উপায় এরকম নাম্বার অ্যাড করবেন। এখনও পর্যন্ত কিন্তু উপায়ের মানে ওয়ালেটে এখনও পর্যন্ত এখানে বাইন্যান্সে আসে নাই, যখন আসবে তখনই আপনারা উপায় অ্যাড করতে পারবেন। সো এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। সো দেখতে পেলেন যে কীভাবে আমি আপনাদেরকে দেখালাম কীভাবে এখানে বিকাশ, নগদ এইগুলো ওয়ালেট অ্যাড করতে হয়। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আজকের মতো এই পর্যন্ত, দেখাবো অন্য একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।